আজ আপনাদের দুপুরবেলার রেসিপি দেখাই। দুপুরবেলায় একটা কি রেসিপি বানাচ্ছি সেটা অবশ্যই দেখতে থাকুন। আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস। তবে আজকের ফ্রায়েড রাইসটা আমি কিভাবে বানাই সেটা অবশ্যই যারা জানেন না তারা দেখে নিন। তো এখানে আমি এই ফ্রায়েড রাইসটা বলছি যে দুপুরবেলায় বানিয়ে খেতে রাত্রিবেলায় না বানিয়ে খাওয়াই ভালো, যেহেতু রাত্রে বেশি রিস্ক খাবার এড়িয়ে চলাই ভালো। কেননা ওখানে জল খাওয়ার পরিমাণটা কম থাকে, যারা হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাদের পক্ষে জলের ঘাটতিটা কম থাকে, তাই রাত্রিবেলায় প্রচণ্ড অ্যাসিডিটির সম্ভাবনা থাকে। ওই জন্য আমি বলছি যে এটা দুপুরবেলায় বানিয়ে খাওয়াটাই বেটার, তাহলে সারাদিনে জলের পরিমাণটা বেশি খাওয়া যায় এবং গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না। তো ওই জন্য আমি আবারও এই কথাটা বলি যে এই রেসিপিটা কিভাবে আমি বানাই সেটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে সাদা তেল পরিমাণ মতো দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তো গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে কি দেব সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর এটা যে এই রেসিপিটা যারা জানেন না তারা অবশ্যই দেখে নিন। আমি প্রথমে পেঁয়াজ সরু সরু করে কেটে পুরো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কেননা এই পেঁয়াজটাকে আমি একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। এই পেঁয়াজটা খুব সুন্দর করে তুলে নিচ্ছি, আর এমনভাবে ভেজে নিতে হবে যে একেবারে মুচমুচে। তো এখানে প্রথমে লবণ দিলাম। লবণটা দিলে কি তাড়াতাড়ি পেঁয়াজটা ভেজে এবং ভাজা হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি এটা তুলে নিয়ে আবারও অন্য কিছু করে নিতে পারবো। তো অন্যদিকে আমি যত পরিমাণ এই ফ্রায়েড রাইস বানাবো সেই পরিমাণ চাল আমি ধুয়ে রেখেছি। তারপরে যে পাত্রে আমি ভাতটাকে রান্না করে নিব সেইটা জলটা অবশ্যই গরম করে নিতে হবে। তো গরম হয়ে গেছে, এবার আমি চালটাকে ওদিকে ঢেলে দিয়েছি। তারপরে আবারও অল্প পরিমাণ তেল দিয়ে, আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন বা সরিষার তেল ইউজ করতে পারেন, আরও অন্যান্য খাবার তেল আছে সেগুলো ইউজ করতে পারেন। তবে আমি এখানে সাদা তেল, যেটা সানফ্লাওয়ার অয়েল, এটা ব্যবহার করেছি। তো এগুলোকে মানে এটা তেলটা গরম হয়ে উঠেছে, তখন আমি ক্যাপসিকাম কুচনো, গাজর, তারপরে বিনস, এগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। নেওয়ার পরে ওই তেলের মধ্যে একসঙ্গে দিয়ে এগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো আমি লবণ দিয়েছি, এবারে লবণটা এর মধ্যে দিয়ে দিলাম, কেননা তাড়াতাড়ি এর মধ্যে জলটা বার হয়ে যাবে এবং ভাজাটা হবে। তো তারপরে অবশ্যই আমি এখানে হালকাভাবে সিদ্ধ করে নিব। তো দেখছেন যে এটা ভাজা হয়ে গেছে, অবশ্যই এটাকে ভাজা অবধি অপেক্ষা করতে হবে, কাঁচা কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই এটা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিলাম, যেমন ওইগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো এখানে সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে ডুবিয়ে নিলাম। নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করছি যে ওটা সিদ্ধ হয়ে গেছে, দেখলাম জলটাও শুষে গেছে। তারপরে আমি এখানে কাজু বাদাম কিশমিশ এগুলোকে ধুয়ে নিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো নিয়ে অবশ্যই এগুলোকে ভালোভাবে ভেজে তুলে আবারও অন্য জায়গায় রেখে দিতে হবে। তো এগুলোকে অন্য জায়গায় রেখে দেওয়ার জন্য আমি তুলে নিচ্ছি। তো তারপরে আবারও আমি কিভাবে বানাই সেটাও তো অবশ্যই দেখতে হবে। তো এখানে এই যে আমার সব তোলা হয়ে গেছে, এবার কড়াইটা পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আবারও আমি এখানে ঘি অ্যাড করছি, কেননা এবার কিন্তু ফ্লেভারের জন্য অবশ্যই ঘি ইউজ করতে হবে। আর তারপরে পরিমাণ মতো ঘি দিয়ে এখানে মানে যত রকমের ওই যেগুলো গরম মশলাগুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওগুলোকে ওই যে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে সঙ্গে ভাতগুলোকে দিয়ে দিলাম। তারপরে চিনি, অবশ্যই চিনিটা
সেই মতো দিতে হবে। খুব মিষ্টি হলেও ভালো লাগবে না, আবার খুব কম হলেও ভালো লাগবে না, তাই নিজের মতো করে অবশ্যই দিতে হবে। তারপরে পেঁয়াজগুলোকে উপরে ছড়িয়ে দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলেই গরম গরম পরিবেশন করতে হবে। অবশ্যই এখানে মাংস নিতে হবে, তারপরেই কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, এইভাবে বানিয়ে নিয়েবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই